নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফিচার, কন্ডিশনাল ফরম্যাটিং। এই ফিচার ব্যবহার করে আপনি নির্দিষ্ট ডেটা অটো কালার হাইলাইটেড করতে পারবেন এবং অফিস বা এক্সাম বা কোনো সফের কাজ অনেক সহজে করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি এক্সেল কন্ডিশনাল ফরম্যাটিং টিউটোরিয়াল। বন্ধুরা, এখানে আমি একটা এক্সেল শিট নিয়েছি। এই শিটে আছে আইটেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এখন আমরা এই ডেটার উপর কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব। তার আগে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ফর্মুলাটাকে রিমুভ করলাম। এবারে আমরা এই ডেটা ভ্যালিডেশনের যে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে রেখেছিলাম, এটাকে ডেটা ভ্যালিডেশন থেকে আমরা ক্লিয়ার অল করে আমরা ডেটা ভ্যালিডেশনটাও ক্লিয়ার করে নেব। এবারে আমরা কি করব, চলে যাব আবার ডেটা ভ্যালিডেশন অপশানে। ওখান থেকে আমরা অ্যালাউ, ওখানে গিয়ে লিস্ট অপশান সিলেক্ট করব। লিস্ট অপশান সিলেক্ট করার পরে আমাদের লিস্টটাকে আমরা সিলেক্ট করে নেব। তাহলে সিলেক্ট করার পরে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে কম্বো বক্সে আমরা সমস্ত আইটেম কিন্তু দেখতে পেয়ে গেলাম। এবারে আমরা আমাদের যে ডেটা শিটটা আছে, ডেটা শিটটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা চলে যাব হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, ওখান থেকে নিউ রুলস। নিউ রুলসে ক্লিক করার পরে একদম বটম যে অপশানটা আছে, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। তারপরে যে ফর্মুলা বক্স আছে, ফর্মুলা বক্সে মাউসের ঘরে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে রোয়ের আগে যে ডলার সাইনটা আছে ওটাকে ইরেজ করলাম। তারপরে আমরা ইকুয়ালস টু আইকন ইউজ করব। করার পরে যে মাউস আইটেমের নিচে লিখে রেখেছি ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ফরম্যাট মেনু। এখান থেকে আমরা ফিল কালার চুজ করব, যে কালারটা আমি মার্ক করতে চাইছি। এখান থেকে আমরা ফিল কালার চুজ করলাম গ্রিন কালার। আমি চাইছি যে আফটার দ্যাট যে টেক্সট কালারগুলো আছে ওগুলো হোয়াইট কালার হয়ে যাবে এবং বোল্ড হয়ে যাবে। তার জন্য এখান থেকে আমরা টেক্সট কালারটাকে চেঞ্জ করে নিলাম। ওকে ক্লিক করলাম। দেন দেখো এরকম একটা ভিউ তোমরা পাবে। তারপরে আবার ওকে ক্লিক করলাম। দেখো এখানে মাউসে ক্লিক আছে বলে দেখো মাউসগুলো মার্ক হয়ে গেছে। আমরা যদি কিবোর্ডে ক্লিক করি কিবোর্ডগুলো মার্ক হয়ে গেল। সো